আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আমরা আজ দেখব ইলাস্ট্রেটরে কিভাবে 3D মকআপ তৈরি করা যায়। অর্থাৎ আমার এখানে একটা 3D ডিজাইন আছে, কিভাবে ইমেজ ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটরে বসানো যায়। যেমন এখানে আমি টেক্সট বসাইছি, টেক্সটের 3D আকারে বসাইছি, কিভাবে এগুলা বসানো যায় আজকে আমরা এভাবে এটা দেখাবো। অর্থাৎ আমরা যখন কোনো 3D ডিজাইন করি বা 3D বসাই, তখন ধরেন আমার এই মকআপটার মধ্যে বসাই, তখন আমরা কি করি, ইলাস্ট্রেটর থেকে সাধারণত এটার যে মেইন ফাইলটা নিয়ে আসি। সাধারণত আমরা এটা ধরেন এক পার্ট এভাবে বসাইলাম, আর এক পার্ট এনে ধরেন এভাবে বসাই। এখন এইটা আমি ইলাস্ট্রেটরে কীভাবে বসাবো এটা দেখাবো। ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটরে কীভাবে 3D মকআপ বসানো যায়, চলুন দেখি কীভাবে বসানো যায়। এখানে দেখেন আমার পার্ট দেওয়া আছে, এই পার্টটা এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে। আমি আনুমানিক একটা নিলাম, আমি আগে এটা বানিয়ে রাখছি যেহেতু যাতে আমরা সহজ হয়। যেমন এখানে আমি একটা 3D বানাইছি, যেমন 3D বানানোর জন্য আমি আপনাদের বক্সটাও আলাদা আমি রেখে দিছি কীভাবে 3D বানানো হয়। যেমন আমরা এইটা যদি আমরা 3D বানাই, সাধারণত আমার এখান থেকে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা ধরবেন, ধরার পরে এখান থেকে দেখেন স্কেল টুল দিয়ে এখানে শিফট চেপে ধরে নিচের দিকে এভাবে নিয়ে আসবেন, দেন এই পার্টটা হয়ে গেল। ঠিক সেম একইভাবে এটাও আপনার এখান থেকে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, অর্থাৎ এ দিলে ডাইরেক্ট সিলেকশন টুল আসে, আর এস দিলে স্কেল আসে। আপনি এখান থেকে স্কেল দিয়ে এখানে চাপ দিয়ে ক্লিক করে শিফটে ধরে নিচের দিকে দেবেন, দেখেন এটা আমাদের 3D ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমি এটার কালার করি, এটা দিই, দেখেন হয়ে গেছে 3D। এখন এখানে শ্যাডো তৈরি করা যায়। এখন শ্যাডো ইজি তৈরি করতে পারবেন। এখান থেকে আমি ভিতরের দিকে একটু নিলাম, এখানে হালকা একটু, এখানে আবার একটু ভিতরের দিকে এটা দিলাম। এটা যদি আমি ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে আমি এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকে দিলাম। ব্যাকে দিয়ে আমি এটারে ব্লার করে দিই একটু। এখানে আমরা প্রিভিউতে দেখতে পারবেন কিন্তু কতটুকু। এখন এখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি ইচ্ছা করলে এটা আরও বাড়াইতেও পারি, আবার কমাইতেও পারি। এখানে ডাইরেক্ট সিলেকশন টুলতে ধরে, আর আমি এটা যদি একটু নামাই দেই, একটু নামাই দেই, এবার দেখেন মোটামুটি একটা শ্যাডো হয়ে গেল। অর্থাৎ দেখেন একটা 3D বক্স তৈরি হয়ে গেল। এইভাবে সাধারণত 3D বক্স তৈরি করা যায়। আরও শ্যাডো ডিটেলস আমি যখন শ্যাডো টিউটোরিয়াল দেখাবো, ইলাস্ট্রেটর কীভাবে শ্যাডো দেয়, তখন এটা আরও ডিটেলস দেখাবো। আমি জাস্ট 3D কীভাবে মকআপ তৈরি করা হয় এবং বিভিন্ন অ্যাঙ্গেলে, যেমন আমাদের কোনো বইয়ের মধ্যে বা কোনো পেপারের মধ্যে কীভাবে ফ্লোরের মধ্যে টেক্সটগুলো বসানো হয়, কারণ আমাদের এখানে ইলাস্ট্রেটরে সাধারণত ফটোশপের মতো বসানো যায় না, কিন্তু আমি আজ দেখাবো কীভাবে আমরা এটা ইলাস্ট্রেটরে সম্ভব। অর্থাৎ এখানে দেখেন আমার এই বক্সটা করানো হইলো, পারলাম। এটা এখানে দুইটা পার্ট আছে, এখানেও দুইটা পার্ট আছে আলাদা। তো আমি এই পার্টটা এইটা বসাবো, এই পার্টটা। তো এটা যদি আমি একটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ, অর্থাৎ এডিট পেস্ট ইন প্লেস দিলাম।
উপরে হলো, এটা সব সময় রাখবে এই অংশটা এটার উপরে থাকতে হবে। কীভাবে উপরে দেখেন, আমি যদি এটার ভিতর দিকে আনি দেখেন এটা নিচের দিকে আসে, অর্থাৎ এই পার্টটা উপরে থাকতে হবে। অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা দুইটা সিলেক্ট করলাম, কমান্ড কন্ট্রোল অল্টার ই দিলে এটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু আমি এইভাবে না দেখে আপনাদেরকে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। অবজেক্টে যাবেন, অবজেক্টে যেয়ে এইখানে দেখেন এনভেলপ অ্যান্ড ডিস্টর্ট, এইখান থেকে যে আপনাদের মেক উইথ টপ অবজেক্ট, এই যে অল্টার কন্ট্রোল সি, মেক উইথ টপ অবজেক্ট এবং ক্লিক করা মাত্র এটা দেখেন এখানে চলে আসছে। এবং ঠিক একই অবস্থায় পার্টটাও আমি যদি এখন কপি করে এটা একটা উপরে ফালাই এবং দুইটা সিলেক্ট করে একই অবস্থা আমি এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট, দেখেন কি সুন্দর, কত তাড়াতাড়ি হয়ে গেল এটা। এখন আমি এইখানে যদি আমি একটু ডার্ক করতে চাই অথবা এদিকে একটু যদি ডার্ক করতে চাই, আমি যেটা ফ্রন্টে আমার যদি লাইটিং পার্টটা এটা রাখি, এটা যদি একটু ডার্ক করতে চাই তখন আমি যদি নিচে একটা অংশ আছে এটা আমি কপি করে নিলাম, এটা কন্ট্রোল অ্যাপ দিয়ে উপরে ফেলালাম, এটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে নিতে পারি, এটা অলরেডি গ্রেডিয়েন্ট করা আছে। এখান থেকে যদি আমার একটু বাড়ে নেই গ্রেডিয়েন্ট দিয়ে, এখান থেকে দেখেন আপনি যদি এখানে ট্রান্সপারেন্সি থেকে আপনি এখানে কি করব, মাল্টিপ্লাই দিয়ে দিলাম, মাল্টিপ্লাই এখানে ডার্ক হয়েছে। এখন আবার ইচ্ছা মতো কথা আমি বাড়াইতেও পারি কমাইতেও পারি, আমি যদি আরও কমাই দিতে কম হবে, আর 100 রাখতে চাইলে 100 রাখলো, অথবা এটা যদি আমি আরও বাড়াইতে চাই, এই যে এখান থেকে আমি ট্রান্সপারেন্সি আরও এইটা যদি আমি ব্ল্যাক করতে চাই ডাবল ক্লিক করে এখান থেকে বাড়াইতে পারবো এই পার্টটা। অর্থাৎ দেখেন একটা হয়ে গেল কি সুন্দরভাবে আপনাদের একটা 3D মকআপ এটার। এখন এটা যদি আমি কারেকশান করতে চাই, দেখেন এই কারেকশানটা আমি এটাতে দেখাবো না, কারেকশানটা দেখাবো আমি টেক্সট বসাবো যখন। এখন আরেকটা পার্ট দেখেন, এখানে আমি এটা কিভাবে ল্যান্ডিং করব, এখানে আমি আগে থেকে একটা এখানে আগে থেকে একটা আমি আউটলাইন করে নিছি যে এটার মধ্যে আমি এটা এখানে ল্যান্ডিং করব। সাধারণত আমরা এটা কোনোভাবে যদি আবার ধরেন এটারে বাঁকা করতে চাই, কইরা বসাইতে চাই, এটা কিন্তু সম্ভব হয় না। যেমন এখানে যদি আমরা বাঁকা করতে চাই, এটা যদি দেই এইভাবে, এইভাবে দিলে কিন্তু দেখেন একটা উপরের দিকে কীভাবে একটু ইয়ে হয়ে রয়েছে। কিন্তু এটা যদি আমি ওই একই অবস্থায় করি তাহলে আমার ওই এক সিস্টেম দিতে এটার উপরে নিয়ে নিতে হবে, অর্থাৎ অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, অর্থাৎ শিফট কন্ট্রোল এটা দিলে আপনার হলো ব্রিং টু ফন্ট চলে আসলো। এখন আবার এই দুইটা ধরলাম, এটা আর এটা একই অবস্থা। দেখেন আমি যদি এখান থেকে এনভেলপ অ্যান্ড ডিস্টর্ট থেকে যাই মেক উইথ টপ অবজেক্টের সাথে দিই, দেখেন কি পার্সপেক্টিভভাবে কি একবারে যেভাবে যে অ্যাঙ্গেল যেভাবে রাখবেন ঠিক সেভাবে মিলে গেছে। দেন আমরা এটা যদি ম্যানুয়ালি করতে চাই এটা কিন্তু এটার মতো হবে না, আমরা যত এটার বাঁকা করি বা যেভাবে করি এটা কিন্তু এটার মতো হয় না। অর্থাৎ এভাবে এটা দেখেন কি একটা সুন্দর একটা টুলস দেওয়া আছে, এই টুলসটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, যে কোনো বোতলের লেভেলও আমরা কিন্তু এভাবে বসাইতে পারি। আগে একটা আউটলাইন করে নিয়ে তারপরে এটা মেক উইথ টপ অবজেক্টের সাথে। এখন দেখেন আমার এটাও হয়েছে, এটা আমি কারেকশান করছি না, আমার টেক্সটটা কারেকশান করা দরকার। তো টেক্সটটা কারেকশান করতে এটা সিলেক্ট করবেন, দ্য অবজেক্ট, এখানে ঠিক সে এইভাবে যাবেন। এখানে দেখেন আপনি এডিট কন্টেন্টস আছে, এডিট কন্টেন্টস দিলে এখান থেকে আপনি টেক্সটটা আপনি এডিট করতে পারবেন, এটা সাথে এখান থেকে রেখে এটা এডিট করবেন। অর্থাৎ এটা এইভাবেও করতে পারেন, অথবা আমার যদি আমি এটাতে রিলিজ করে আবার করব, সেই একইভাবে করতে পারেন। ডিস্টর্ট থেকে যে এখানে রিলিজ করে দেবেন, রিলিজ করে দিতে আলাদা এটা হয়ে গেছে। এখানে আপনি আবার এটা যদি চেঞ্জ করতে চান, না আমি এটাতে এই অংশটাকে এতটুকু অ্যাড করব, যে কোনো কালার বা কিছু একটা কারেকশান করতে চান যে না এই জায়গায় আমার যেমন এখানে এটা ভুল আছে, আমি এটা হাইপারনেশন ঠিক করে দিলাম। ঠিক আবার একই অবস্থা এটা উপরে নিয়ে এটা দুইটা সিলেক্ট করে অবজেক্ট এনভেলপ অ্যান্ড ডিস্টর্ট থেকে যে মেক ইট টপ অবজেক্টের সাথে দেখেন হয়ে গেছে। অর্থাৎ এইভাবে যেই কোনো অ্যাঙ্গেল, আপনি যে কোনো অ্যাঙ্গেল বা যেই কোনো
যেমন আরেকটা আমি এক্সাম্পল দিলাম, বুঝতে পারবেন। দেখেন এখানে আমরা এটা করছি, দেখেন 3D ভাবে ঠিক একই জিনিস। এটা আমি আগে আমার 3D থেকে 3D X10 বেবল থেকে আমি এটা করছি। এইটা কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন আপনারা যদি এখানে যান, যে অ্যাপিয়ারেন্সে যান। অ্যাপিয়ারেন্স থেকে আপনি এখানে দেখেন, এখানে দেওয়া আছে 3D X10, ডাবল ক্লিক করলে এখানে চলে আসলো। আপনি প্রিভিউতে দিলে দেখতে পারবেন। এখানে আমি এটা আরও ডাবল বাড়াই দিছি। অর্থাৎ এখান থেকে আপনি যদি আরও কমান, যে আমি যদি এখানে 600 দিই, আমি এখানে দেখতে পাচ্ছি যে কতটুকু এটা অ্যাঙ্গেল, কতটুকু কী হয়েছে, বা আমি কোন দিকে কতটুকু কীভাবে রাখবো, কোন অ্যাঙ্গেলে রাখবো। আমি যদি এই অ্যাঙ্গেলে রাখতে চাই, দেখেন ধরেন আমি এই অ্যাঙ্গেলে রাখবো, এটা এই অ্যাঙ্গেলে যদি টেক্সটটা বসাইতে চাই হয় কিনা দেখি, তখন এটারে আপনি ইয়ে করে নেবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন। এক্সপান্ড করলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা হয়েছে। তো এখন আমি দেখেন এটা যদি কপি করে উপরে দিই, Ctrl+F, এটা একইভাবে যদি আমি নেই, দেখেন না কি সুন্দরভাবে এটা এখানে বসে গেছে। এবং কি এটারও যদি আমি নেই উপরে, আমি এটার সাথে এটার সাথে আমি এটা বসাবো, এটা না। তো একই অবস্থা আমি এখান থেকে টপ অবজেক্টের সাথে দেখেন বসে গেছে। এখন এই অংশটার সাথে আমি এটা বসাবো। এটা একটা কপি করে মানে পেস্ট ইন প্লেস, Ctrl+F দিলাম, এটা ধরলাম, ধরার পরে আমি এখান থেকে বললাম অ্যান্ড রিস্টোর মেক উইথ টপ অবজেক্ট। দেখেন এখানে সব রকমের অ্যাঙ্গেল হয়ে গেছে, আমি বসায় ফেলছি। অর্থাৎ যেই কোনো অ্যাঙ্গেলের আপনি যেই কোনো বক্স, লেভেল বা যে কোনো অ্যাঙ্গেলে যদি আপনারা যে কোনো ট্যাক্স বা ইমেজ, আমি ইমেজ দেখেছি, এটা ইমেজ বসানো হয়েছে, এটারও আমি রিলিজ করে দিতে পারি। এখান থেকে দেখেন এনভেলপ রিস্টোর থেকে যদি আমি এখানে রিলিজ করে দিই, এটা আলাদা হয়ে গেল। অর্থাৎ এখানে আমি আরেকটা ইমেজের নো বসাইতে পারবো। ঠিক একই দিবেন, আবার আগের মতো হয়ে গেল। শ্যাডোটা তৈরি করতে পারবেন, শ্যাডোটাও দিয়ে দিতে পারবেন। 3D বক্স কীভাবে তৈরি করে এটা দেখানো হলো। দেখেন এখানেও দেখেছি, এখানে কীভাবে হইলো, ওই একই অবস্থা। এটা প্রত্যেকটা এখন আলাদা আলাদা। তো এখন যদি আমি কারেকশান করতে চাই, যে দেখেন এটার পিছনে একটা গ্রে অংশটা আছে, আমি গ্রে অংশটা যদি না দিতে চাই, সেরকম খালি রাখতে চাই, তাহলে এই বক্সটা ফেলে দিতে হবে। ফেলে দিলে দেখেন দেখা যাচ্ছে আপনার। অনেক সময় দেখেন ট্যাক্সের অনেক সময় 3D বিভিন্ন ডিজাইনে, আমরা যখন ডিজাইন করি বিভিন্ন ডিজাইনের পার্টে এরকম 3D কিছু ট্যাক্স দেওয়া থাকে, বা ল্যান্ডিং কিছু ট্যাক্স বসাইতে হয়। সেক্ষেত্রে আমরা কি করি, ফটোশপে নিতে হয়, ফটোশপে নিয়ে আমরা এটা করতে হয়। কিন্তু আমরা অনেকে জানি না যে ইলাস্ট্রেটরে এমন একটা টুলস দেওয়া আছে, যেটা আমি আমার ফটোশপ ছাড়াই আমি এখান থেকে করতে পারবো। এমন অনেক টিউটোরিয়াল আছে, অনেক আরও আকর্ষণীয় কিছু কিছু টুলস আছে, যেগুলোর সাহায্যে আপনার ফটোশপ ছাড়া আপনার ইলাস্ট্রেটরে করা সম্ভব। যেমন আর আমি দেখাবো, যেমন ইমেজের মধ্যে কীভাবে মাস্কিং করে কালার বের করে নিয়ে আসে, যেটা আমরা ফটোশপে করতে হয়। আমরা অনেকেই ইলাস্ট্রেটরে জানি না। ইলাস্ট্রেটরে এমন অনেক খুঁটিনাটি, অনেক সুন্দর সুন্দর টুলস এবং সুন্দর সুন্দর আছে, যেগুলো আমাদেরকে ফটোশপে যেতে হয় না। যেমন আবার একটা আছে, যেমন একটু আগে আমি ব্লার দিলাম, যে এই অংশের মধ্যে এখানে যে এই অংশটা ব্লার দিলাম, এই ব্লার আমরা কম বেশি করতে পারি আপনার এই অ্যাপিয়ারেন্সে থেকে। এখানে যদি না পান, আপনি উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে এখানে দেখেন অ্যাপিয়ারেন্স আছে, এখানে অনেক কিছু অ্যাপিয়ারেন্স আছে। আমার যে ট্রান্সপারেন্সি আমি এখান থেকে দেখেছি, ট্রান্সপারেন্সি এখান থেকে দেখবেন, এখানে ক্লিক করলে এটা চলে আসবে যেখানে থাকো। আর যদি বাড়ানো কমানো লাগে, আমার অ্যাপিয়ারেন্স থেকে যে কোনো আপনার শ্যাডো দেন, ড্রপ শ্যাডো দেন, যে কোনো সব অ্যাপিয়ারেন্সে এখানে থাকবে। এখান থেকে আপনি দেখেন অপাসিটি আমি কত % করছি তাও দেখাচ্ছে, এখানে কি ব্লার দিয়েছি সেটাও দেখাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। তো এইভাবে অনেক কিছু চেঞ্জ করা যায় ইলাস্ট্রেটরে, এবং অনেক আকর্ষণীয় ডিজাইন করা যায়। তো আমি পার্ট বাই পার্ট আমি এই অংশগুলো দেখাবো আমার টিউটোরিয়ালে, যে আসলে কিভাবে আমরা এই ডিজাইনগুলো করি, কিভাবে সহজে বিভিন্ন